ওয়া তাআলা ৬০০০ আয়াত মহাগ্রন্থ আল কোরআন কারীমে আনছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই ঈমানকে শক্তিশালী করার জন্য যে আয়াতগুলো আনছেন, যে হিকায়াতগুলো আনছেন, তার মধ্যে প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা জানেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য না, ওই জায়গায় ঈমান কেমন মজবুত ও মুস্তাহকাম হয়েছে, কত শক্তি হয়েছে, শক্তিশালী ঈমান তৈরি হয়েছে, তার এক্সাম্পল করার জন্য আমি ওই ঘটনাটিকে একটু যাচ্ছি। সেই সাথে আপনারা অনেকে শুনেছেন ঘটনাটি, কিন্তু কোরআনে কারিমে কিভাবে আছে এটা হয়তো অনেকে নলেজে নাই, এজন্য আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি ঘটনা। আপনারা শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের সম্প্রদায়ের একজন মানুষকে এক চড়ে মেরে ফেলছিল, মনে আছে না? হযরত মূসা আলাইহিস সালাম পথ চলছেন, দেখেন একজন মানুষ আগুনকে তর্ক বিতর্ক আটকে ফেলে দিয়েছে। কোরআনে কারিমে বলে হাদা মিন শিআতিহি, একটি লোক হচ্ছে তার নিজের দলের, আরেকটি লোক হচ্ছে তার ভিন্ন দলের। হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাদের কি নিয়ে এখানে গোলমাল হয়েছে, তর্ক বিতর্ক করছে কেন? নিজের দলের লোকটি কমপ্লেন করলো, এই লোকটা আমার সঙ্গে এই কারণে অতর্ক শুরু করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম লোকটিকে রাগান্বিত হয়ে একটা চর মারলেন। আল্লাহ পাক বলেন ওয়াকাযাহু ফাকাযা আলাইহি। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম তার কানের উপরে একটি চপিটা আঘাত করলেন, চর মারলেন। ফাকাযা আলাইহি, এমন চড়ই মারলেন যে চরের আঘাতে জায়গায় তার প্রাণটা বের হয়ে গেল, লোকটা মরে গেল। পরের দিন দেখে আবার দুজন মানুষের গোলমাল লেগেছে, সেখানে গিয়ে দেখে গতকালকে আমার নিজের দলের যে লোকটা গোলমাল করেছিল, আজকে সেই লোকটির সঙ্গে আরেকজন গোলমাল শুরু হয়ে গেছে। এইবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপারটা কি? গতকালকে একই সঙ্গে মারামারি করনি, সেখানে বিচার করলাম, আজকে আবার দেখি আরেকজনের সঙ্গে গোলমাল শুরু করলি, তার ব্যাপারটা তোরই দোষ করে বুঝতে পারতেছি। দুনিয়ার নিজাম হচ্ছে, নিয়ম হচ্ছে, আমার দলের মানুষ যদি অন্যায় ভাবে গোলমাল করে, আমাদের দলের মানুষ আমরা বেইনসাফ, আমাদের ইনসাফি চিন্তা চেতনা নাই। সুতরাং আমার দলের লোকের অপরাধ হোক আর না হোক, সে অপরাধী হলে, সে অন্যায়কারী হলে, তার পক্ষে আমি দাঁড়িয়ে, একজন মানুষ ন্যায়ের ওপর আছে, তার বিপক্ষে আমরা দাঁড়িয়ে না। যেহেতু আমার দলের মানুষ, সুতরাং আমার দলের মানুষ গুলো অন্যায় করুক না কেন, আমি তার পক্ষে থেকে তার বিপক্ষের মানুষটাকে আমি তারপর চড়াও হয়ে যাই। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু একজন আল্লাহর নবী, এই জন্য উনি যখন অন্যায়ের পক্ষে রাখতে পারেন, সুবহানাল্লাহ, অন্যায় করাইতেন না। সেই জন্য উনি চিন্তা করলেন, গতকালকে তুই গোলমাল করছো, আজকে তো তোর দেখি তুই গোলমাল শুরু করে দিছিস, তোরই দোষ। যে মাত্র রাখছে অমনি বলে, তুমি তো কালকে একজন মারা ফেলছো, আজকে কি তুমি আমারও মারা ফেলবা নাকি? এই কথা বলার সাথে সাথেই সামনে থাকা আরেকটা লোক বুঝে ফেলছে যে গতকালকে যে একটা মানুষ মরেছিল, সেই মানুষের হত্যাকারীকে মূসা আলাইহিস সালাম। এবার উনি দৌড়ে গিয়ে খবর দিয়ে দিছে ফেরাউনের কাছে, গতকাল যে মানুষ মরেছে তার হত্যাকারী তোমার ঘরে লায়িত সন্তান মূসা আলাইহিস সালাম। ওখান থেকে তাকে বন্দী করার জন্য লোক ঠিক করলো, মূসাকে ধরার জন্য। একজন নেককার মানুষ ছিলেন, দরবার থেকে দৌড়ে পালায়ে চলে আসলেন মূসা সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আর থাকবেন না, আপনাকে ধরার জন্য লোক ঠিক করে ফেলেছে, আপনাকে সুই চড়াবে, হত্যা করা। নবী চলে গেলেন, পলায়ে চলে গেলেন হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, পরিচিত হলেন। সেখানে শুআয়ব আলাইহিস সালাম তার সাথে মেয়ে বিবাহ দিয়ে এবারে জামাই বানালেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠি
হযরত আদম আলাইহিস সালামের হাতের লাঠি ধরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি। এই লাঠি শুআয়ব আলাইহিস সালাম তার জামাইকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলেন। সে লাঠি তার হাতে রাখলেন। সময় পার হলো, আল্লাহর পক্ষ থেকে তাকে নবুয়ত দেয়া হলো। এই নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ পাক তাকে বললেন, হ্যাঁ মুসা, তুমি এই শহর থেকে বের হয়ে তোমার নিজের এলাকায় তুমি গমন করে চলে যাও। আর আমার এই জমিনে যে বিদ্রোহী বান্দা আমি আল্লাহর প্রভুত্বকে অস্বীকার করে আমার জমিনে বসবাস করে, আমার সূর্যের আলোকে ব্যবহার করে, আমার চাঁদের কিরণকে ব্যবহার করে, আমার দলজিগুলো ব্যবহার করে জমিনের মধ্যে নিজেই প্রবেশ দাবি করেছে, এই বিদ্রোহী বান্দার কাছে তুমি তোমার ঈমানের দাওয়াত নিয়ে তার কাছে তুমি হাজির হয়ে যাও। যে নিজেই রবের দাবি করে, সমস্ত মানুষকে নিজের গোলাম মনে করে, এমন একজন মানুষের কাছে গিয়ে তাকে গোলাম সাজাতে হবে। আর তাকে গোলাম হওয়ার দাওয়াত দিয়ে আমি মালিকের প্রভুত্ব তার সামনে প্লেস করতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করেন, আমি এই জায়গা থেকে তিনটি কাজ দেখতে পাচ্ছি। এক নম্বর বাধা হচ্ছে আমি তার দেশের একজন মানুষকে হত্যা করেছি, আমি হত্যার আসামি। দুই নম্বরে আমি একজন প্রভুর দাবি করার মানুষকে ঈমানের দাওয়াত দিব, একটা প্রতিবন্ধক। তিন নম্বরে এই যে একটা মানুষকে যে আদর্শ জীবন যাপন করে সেই আদর্শের বিপরীতে ভিন্ন আদর্শের দাওয়াত দিব। কখনোই একা তার সামনে ফলে পশু হওয়ার মতো নয়। এই চিন্তা করে বিভিন্ন মাথায় বিভিন্ন চিন্তা হাজির করে আল্লাহ পাককে বললেন, আল্লাহ, আমি তো ছোট্টবেলায় আগুনের কয়লা মুখের ভিতর দিয়েছিলাম, জিহ্বা পড়ে গিয়েছিল, ভালো করে স্পষ্ট কথা বলতে আমি পারি না। ও মালিক, আমার ভাই হারুন আফসাহু মিন্নি, সে আমার থেকে সুন্দর করে স্পষ্ট কথা বলতে পারে। সুতরাং তুমি হারুনকে নবী বানিয়ে আমার সাথে বানিয়ে দাও, আমি তাকে সাথে নিয়ে ফেরানোর কাছে গিয়ে ঈমানের কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামকে ঈমান নবুয়ত দান করলেন। দুইজনকে আল্লাহ পাক বললেন, যাও তোমরা ফেরানোর কাছে আকুলা কাওলান লাইয়িনা। তবে শোনো, যেহেতু ফেরাউন একজন অহংকারী বাদশা, সে অহংকারী, সে প্রভুর দাবি করেছে জমিনের ভিতরে, সুতরাং তার সামনে গিয়ে তোমরা গরম গরম ভাষায় তাকে ঈমানের দাওয়াত দিবা না, কিন্তু নরম নরম কথা বলে তুমি ওই ফেরাউনের কাছে গিয়ে তুমি দাওয়াত দিবা। খুব ভালো করে বলবেন, বুঝবেন কথাগুলো। আল্লাহ নবী আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কোন বক্তার ওয়াজ আপনারা শুনবেন, সেই একটা শিক্ষা হযরত মুসা আলাইহিস সালাম এখানে আমাদেরকে দোয়ার মাধ্যমে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো একজন দাঈ বানালেন, একজন ওয়াজকার আমাকে বানালেন। আমি যাব, ওয়াজ করব, ফিরআউনের সামনে আমাকে ওয়াজ করতে হবে। সুতরাং একজন ওয়াজ করনেওয়ালা ব্যক্তির জন্য কি কি গুণ থাকতে হবে? কোন ওয়াজ করনেওয়ালা বান্দার বক্তার ওয়াজ শুনলে শ্রোতার ঈমান বাড়বে, শ্রোতার ভিতরে ঈমানের নূর তৈরি হবে, আমলের সহকার চোখ তৈরি হবে। কোন বক্তার ওয়াজ শুনলে মাহফিলের ভিতরে মানুষের এরকম আমলের আগ্রহ ভাবে মাহফিল সার্থক হবে, তার একটা সূচি আল্লাহর নবী এই দোয়ার ভিতর দান করলেন।